মুহতারাম হাজিরিন, ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোনো কবরের পাশ দিয়ে যেতেন তো হাউমাউ করে কান্না আরম্ভ করে দিতেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, হে ওসমান, আপনি কবরের পাশ দিয়ে যখন যান এত হাউমাউ করে কান্না কি জন্য আরম্ভ করেন? আমরা তো আপনাকে দেখেছি, আপনি রাসূলুল্লাহর দরবারে ছিলেন, নবীজির মুখ নিঃসৃত বাণীগুলো শুনেছেন, জান্নাত জাহান্নামের আলোচনা শুনেছেন, কবরের কথা শুনেছেন, হাসরের কথা শুনেছেন, ফুলসিরাতের কথা শুনেছেন। আমরা কখনো আপনাকে কাঁদতে দেখিনি। আজকে কেন আপনি কবরের পাশ দিয়ে গেলে এইভাবে হাউমাউ করে কান্না আরম্ভ করেন? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই দিন কি জবাব দিয়েছিলেন জানেন? তিনি বলেন যে কবর হচ্ছে একজন মুমিনের জন্য, একজন মানুষের জন্য প্রথম ঘাঁটি। এই কবরের মধ্যে যে সাকসেসফুল হয়ে যাবে সে আখিরাতের যতগুলো ঘাঁটি আছে সকল ঘাঁটির মধ্যে সাকসেসফুল হবে। মুহতারাম হাজিরিন, একটু বোঝার চেষ্টা করেন, একটু দিল দিয়ে চিন্তা করেন কবরের জিন্দেগিটা কত ভয়ানক। কবর আমাদেরকে প্রতিদিন ডাক দিয়ে বলে, আনা বাইতুল গুরবা, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুল জুলমা। ভাই আমাদেরকে বলে আমি হচ্ছি একাকিত্বের ঘর, আনা বাইতুল ওয়াহদা, আমার কাছে আসবা, সঙ্গী নিয়ে আসিও, সাথী নিয়ে আসিও। একা একা কিভাবে থাকবা আমার সঙ্গে? আনা বাইতুল জুলমা, আমি অন্ধকারের ঘর, আমার কাছে কোনো বাতি নাই, আমার কাছে কোনো বাতি নাই, সাথী নাই, একা একা থাকতে হবে, একা একা কখনো আসিও না। মুহতারাম হাজিরিন, কবর প্রতিদিন ডাক দিয়ে বলে আমি হচ্ছি সাপ বিচ্ছুর ঘর, আমি হচ্ছি পোকামাকড়ের ঘর। সামান্য একটু মশার কামড় থেকে বাঁচার জন্য মশারি টাঙ্গাই, স্প্রে করি, কয়েল লাগাই, কিন্তু যেখানে আমরা বছরের পর বছর থাকবো, বছরের পর বছর থাকবো, সেই পোকামাকড়ের ঘর, সাপ বিচ্ছুর ঘরের জন্য কয়েলের ব্যবস্থা আমরা এখনো করিনি, মশারির ব্যবস্থা তো এখনো করিনি, স্প্রের ব্যবস্থা তো এখনো করিনি। জানি না কখন জানি মালাকুল মাউত আমাদের সামনে চলে আসবে, আমাদের জীবনটা খপ করে বের করে নিয়ে চলে যাবে। বাস দুনিয়ার রঙিন চশমা খুলে পড়ে যাবে, বারজাখের জিন্দেগি শুরু হয়ে যাবে, দুনিয়ার সকল চাকচিক্য শেষ হয়ে যাবে। এটাই জিন্দেগি, এটাই হচ্ছে দুনিয়া। দুনিয়া হচ্ছে রং তামাশার জায়গা, দুনিয়া হচ্ছে মিথ্যা, মোহ, মায়া। আপনি যদি আজকে দুনিয়াকে ছাড়তে পারেন আপনার আখিরাত সুন্দর হয়ে যাবে। আর যদি আখিরাতকে ভুলে দুনিয়াকে আপন করে জড়িয়ে ধরেন, চিন্তা করবেন